আশিক চৌধুরী একজন বাংলাদেশি অর্থনীতিবিদ এবং বাংলাদেশ সরকারের টপ দুটি অর্গানাইজেশন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের চেয়ারম্যান। তিনি একজন শৌখিন স্কাই ডাইভারও। আশিক চৌধুরীর বয়স খুব একটা বেশি নয়, কিন্তু তার কি এমন যোগ্যতা যে ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে ফোন দিয়ে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে এনে এত বড় একটা পজিশনে বসিয়ে দিলেন। আশিকের জন্ম চাঁদপুরে, তবে তার বাবার পোস্টিংয়ের কারণে তার শৈশবের বেশিরভাগ সময় কেটেছে যশোরে। তিনি সিলেট ক্যাডেট কলেজ ও পরবর্তীতে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে পড়াশোনা করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের IBA অর্থাৎ ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে ব্যবসায় প্রশাসনের স্নাতক সম্পন্ন করেন। তিনি পরবর্তীতে লন্ডন বিজনেস অফ স্কুল থেকে ফাইন্যান্সের স্নাতকোত্তর সম্পন্ন করেছেন, যেটি ওয়ার্ল্ডের টপ র্যাঙ্কিং বিজনেস স্কুলগুলোর মধ্যে একটি। এছাড়াও তিনি প্রফেশনাল কোর্স CFA বা চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্টও কমপ্লিট করেছেন। আশিক চৌধুরী তার কর্মজীবন শুরু করেছিলেন ফেব্রুয়ারি 2007 সালে ব্রিটিশ আমেরিকান টোবাকো বা BAT-এ। সেখানে তিনি টেরিটরি অফিসার হিসেবে যোগদান করেন। এরপর তিনি 2007 সালের আগস্ট মাসে একটি মাল্টি ন্যাশনাল কোম্পানি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে যোগ দেন এবং সেখানে 2011 সাল পর্যন্ত লেন্ডিং স্ট্র্যাটেজি এবং ফাইন্যান্সিয়াল প্ল্যানিং বিভাগে ম্যানেজার হিসেবে কাজ করেন। তিনি দ্য বেঞ্চ নামে বাংলাদেশের প্রথম স্পোর্টস বার সহ প্রতিষ্ঠা করেন। 2012 সালে আশিক লন্ডনে আমেরিকান এয়ারলাইন্সে ফিনান্সিয়াল ও স্ট্র্যাটেজিক অ্যানালিস্ট হিসেবে যোগ দেন এবং পরবর্তীতে 2019 সালে ইউরোপ ও এশিয়ার ফাইন্যান্স প্রধান হিসেবে পদত্যাগ করেন। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বা BUP-তে ভিজিটিং প্রফেসর হিসেবেও কাজ করেছেন। তিনি গ্রামীণ টেলিকম ট্রাস্টের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি HSBC বা হংকং সাংহাই ব্যাংক কর্পোরেশন বাংলাদেশে যোগদান করেন এবং পরবর্তীতে তিনি সিঙ্গাপুরে HSBC-তে চলে যান। এখানে বলা বাহুল্য, HSBC কিন্তু একটি মাল্টি ন্যাশনাল ব্যাংক। তিনি বাংলাদেশ ব্রিটিশ কাউন্সিল থেকে পেশাগত কৃতিত্বের জন্য অ্যাওয়ার্ড পান। 2024 সাল পর্যন্ত তিনি ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ের অ্যাসোসিয়েট ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন। এরপর 2024 সালের সেপ্টেম্বর মাসে আশিক বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডার নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন। এরপর তিনি বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়ন কর্তৃপক্ষ বা বেজার চেয়ারম্যান হিসেবেও নিযুক্ত হন। 7 এপ্রিল 2025 তারিখে তাকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হয়। আশিক একজন আগ্রহী স্কাই ডাইভার। মেমফিসে তিনি বাংলাদেশের পতাকা নিয়ে 41,795 ফুট উচ্চতা থেকে জাম্প করেন। তাকে ইউনাইটেড কমার্শিয়াল